এবং পর্দার আড়ালে অবস্থানরত পরম শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলকে আলোচনার সূচনায় হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা উজাড় করে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করব, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম ওয়াল জুমআর দিন পবিত্র মাসে মাহে রমজানের রহমত মাগফিরাতে শেষ দিকে নাজাতের শুরু লগ্নে রমজানুল মুবারক মাসের তৃতীয়তম জুমায় এখনো সুস্থ রেখে সবল রেখে রবের ডাকে সাড়া দিয়ে রবের কথা বলার জন্য শোনার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান রবের শেখানো ভাষা অনুযায়ী অনুভূত শীত প্রকাশ করে সবাই হৃদয় থেকে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করি আমাদের সকলের হৃদয়ের স্পন্দন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেই বিষয়টি হচ্ছে যাকাত। যেই যাকাতের কথা রব্বুল আলামিন কোরআনে বারবার রিপিট করেছেন, উল্লেখ করেছেন। আমরা অনেকেই মনে করি যে ইসলামের ফরজ বিধানগুলোর মধ্যে নামাজ, রোজা অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ ইবাদত, এর বাইরে আর কোনো ইবাদত নাই। আমরা যদি কোরআন খুলে দেখি, কোরআন স্টাডি করে দেখি, হাদিস স্টাডি করে দেখি, বিশেষ করে কোরআনুল কারীমে যত জায়গায় রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় নামাজের সাথে সাথে যাকাতের কথা কি করলেন, তিনি উল্লেখ করলেন। ফর এক্সাম্পল দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, এবং ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে তোমরা কি করো, রুকুকারীদের সাথে রুকু করো। আবার আরেক জায়গায় ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জি ওয়া সাওমি রমাদান। এভাবে প্রত্যেকটা জায়গায় যত জায়গায় নামাজের কথা বললেন তারপরে পরে বারবার নেক্সটে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা কি করলেন, উল্লেখ করলেন। এর মানে বোঝা যায় ইসলামে নামাজ যেমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, রমজানুল মুবারক মাসে সিয়াম যেমন করে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তার সাথে সাথে যাকাত কি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই যাকাত এটি হচ্ছে আরবি শব্দ, যার দুটি অর্থ মুফাসসিরিনরা বের করেছেন। এক নম্বর অর্থ হচ্ছে আত-তাহারা, যাকে আরবি ভাষায় বলা হয় পবিত্রতা কিংবা আত্মশুদ্ধি অর্জন করা। দুই নম্বর, এই যাকাত শব্দের অর্থ আসে আন্নামা ওয়া জিয়াদা, বৃদ্ধি করা বা বাড়িয়ে দেওয়া। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, যাকাতের যে আমরা দুটি অর্থ বের করলাম, এক নম্বর যাকাতের মাধ্যমে পবিত্রতা এবং আত্মশুদ্ধি অর্জন হয়। আপনি প্রশ্ন করবেন, হুজুর যাকাতের মাধ্যমে কি পবিত্র হয়? যাকাতের মাধ্যমে একজন যাকাত দাতা সম্পদ
তার যে সম্পদ রয়েছে ওই সম্পদ থেকে যখন সে যাকাত আদায় করে, আল্লাহর হুকুম আদায় করে, তখন তার ওই সম্পদগুলা, ওই দৌলতগুলা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা করে দেন এবং ওই সম্পদগুলোর ভিতরে বরকত যিনি নাযিল করেন তিনি কে? আবার যাকাতের মাধ্যমে একজন মানুষ পবিত্রতা, হৃদয়ের পবিত্রতা, আত্মার আত্মশুদ্ধি অর্জন করে। কেমন করে সেটা করেন? দেখবেন সমাজের ভিতরে মানুষ যখন টাকা হয়ে যায়, বাড়ি হয়ে যায়, গাড়ি হয়ে যায়, ধন দৌলত হয়ে যায়, মানুষের আচরণ তখন আর মানুষ থাকে না, তখন ওই মানুষগুলো পথুষ জন্তুর চেয়েও কি হয়ে যায়, অনেক সময় খারাপ হয়ে যায়। এরকম আছে না নাই আমাদের সমাজে? দেখবেন সমাজে কিছু মানুষ আজীবন বড় কষ্ট করেছে, একটা সময় যখন তার হারাম ইনকামে গরিব দুঃখীর ফেটে লাথি মেরে যখন তার ধন দৌলত হয়, জায়গা হয়, অর্থ হয়, তখন ওই মানুষটা মানুষ থাকে না, ওই মানুষটা হায়াত জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? ওই কথাই বলছে আল্লাহ রাব্বুল আলামিন। যখন মানুষের ধন দৌলত হয়ে যাবে, অর্থ হয়ে যাবে, বাড়ি গাড়ি হয়ে যাবে, আর ওই থেকে যখন মানুষ যাকাত আদায় করবে, আল্লাহর হুকুম আদায় করবে, তখন মানুষদের ভিতরে যে কৃপণতা, যে দুনিয়ামুখী লোভ, লালসা, মানুষদের ভিতরে যে মানুষত্বহীনতা চলে গিয়েছে, এই যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের হৃদয়কে, অন্তরকে কলুষিত থেকে দূর করে দিয়ে পবিত্রতা করে ওই মানুষকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলে। 2 নম্বর বলেছিলাম যাকাতের মাধ্যমে একজন মানুষের বৃদ্ধি হয়, অর্থ বৃদ্ধি হয়, ধন দৌলত বৃদ্ধি হয়। কেমন করে বৃদ্ধি হয়? যাকাত যখন মানুষের আদায় করবে, তখন ওই যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন দৌলতের ভিতরে বারাকাত দিবে, বরকত দিবে, তখন তার দিন দিন ধন দৌলত আর কি হবে? বাড়তে থাকবে। প্রিয় দিনী ভাইরা এবং বোনেরা, সম্মানিত প্রিয় হাজিরিন, প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 10 নম্বর পারায় এই সূরাটি অবস্থিত রয়েছে। 10 নম্বর পারার সূরাতুত তাওবা এর 103 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে জানিয়ে দিচ্ছেন, তাকে বলতেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। রব্বুল আলামিন বলতেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে আমার নবী, ও আমার হাবিব, আপনি এদের কাছ থেকে তাদের সম্পদগুলো নিয়ে নেন এবং তাদের থেকে আপনি তাদের সম্পদগুলো থেকে সদকাগুলো গ্রহণ করবেন। তাদের থেকে যখন আপনি সদকাগুলো গ্রহণ করবেন, তাদের সম্পদ থেকে, টাকা থেকে, অর্থ থেকে যখন তারা সম্পদগুলো ব্যয় করবে, ব্যয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্রতা করে দিব এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ আমাদের করে যিনি দিবেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় যে এই সকল মানুষরা নিজেদের অর্থ থেকে, নিজেদের ধন দৌলত থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে, সদকা করে দিবে, যাকাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের সম্পদকে পবিত্রতা করে দিবে এবং তাদের হৃদয় থেকে কলুষিত দূর করে দিয়ে তাদের অন্তরকে আত্মশুদ্ধি এবং পবিত্রতা অর্জন করে দিবে। জয় বলি সুবহানাল্লাহ। এবার আসলে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ যাকাত আদায় করে, যাকাত দেয়, কিন্তু যাকাত দিলেও তাদের যাকাতের যে হাসিল, যাকাতের যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্য তাদের হাসিল হয় না। এরকম মুসলমান
পবিত্রতা অর্জন হতে পারে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 92 নম্বর সূরাতুল লাইলের 14 নম্বর আয়াতের ভিতরে জানাচ্ছেন, ফাআযারতুকুম নারুন তালাযা লা ইয়াসলাহা ইল্লা আশকা الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর আমি তোমাদেরকে সতর্ক করেছি যে সকল মানুষরা যাকাত আদায় করার পর যাকাতের উদ্দেশ্য হাসিল করতে পারেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তোমাদেরকে আমি সতর্ক করেছি ওই জাহান্নামের লেলিহা অগ্নির ব্যাপারে, যে আগুনের সেই জাহান্নামের অগ্নিশিখার আগুনের ব্যাপারে তাদেরকে রব্বুল আলামিন সতর্ক করতেছে। হতভাগা ওই ব্যক্তি যে এই আল্লাহর কোরআনের আয়াতগুলো পাওয়ার পর আয়াতগুলো মানে না, আয়াত থেকে বিমুখ হয়ে যায়, মনে মনে করে এই আয়াতগুলো মিথ্যা, এই আয়াতগুলো কথা সত্য নয়, এরকম ধারণা করে এই আয়াতকে হেয় খণ্ডিত করে এবং যাকাতের মাধ্যমে যে আত্মশুদ্ধি এবং পবিত্রতা অর্জন যে করতে পারবে না, তাদের ব্যাপারে রব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আর জাহান্নামের অগ্নিশিখা থেকে তোমরা দূরে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জানাচ্ছেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তোমার যে ধন সম্পদ রয়েছে, ধন সম্পদকে যদি আত্মশুদ্ধি এবং পরিশুদ্ধ যদি অর্জন যদি না করতে পারো, তাহলে তুমি আল্লাহর রাস্তায় এই অর্থগুলো ব্যয় করে কি লাভ হবে? তোমার তো কোনো লাভ হবে না, তোমার স্থান হবে জাহান্নামে। তাহলে দেখেন, এই যাকাতের মাধ্যমে আমরা এক নম্বর যেটা পেয়েছি সেটি হচ্ছে যাকাতের মাধ্যমে একজন মানুষের অর্থ পবিত্রতা যিনি করেন তিনি কে, এবং যে মানুষ যাকাত দিবে যাকাতের উদ্দেশ্য হাসিল করতে পারবে, উদ্দেশ্য হাসিল যখন হয়ে যাবে, তার যাকাত ইসলামের বিধিবিধান অনুযায়ী যখন হয়ে যাবে, কোরআন অনুযায়ী যখন হয়ে যাবে, তার হৃদয় থেকে বক্রতা দূর করে দিয়ে তাকে যে পবিত্রতা এবং আত্মা পবিত্র একজন মানুষ ইমানদার বান্দা হিসেবে যিনি গণ্য করে নেবে, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুই নাম্বার, যাকাতের মাধ্যমে আমরা জেনেছি আন-নামা ওয়া জিয়াদা, বৃদ্ধি পাওয়া। সেটি হচ্ছে যাকাত যখন একজন মানুষ দিবে, কেমন করে তার যাকাতের মাধ্যমে বৃদ্ধি হবে? দেখেন, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বাহ্যিকভাবে দেখবেন একজন মানুষ যখন যাকাত প্রদান করবে, বাহ্যিকভাবে আমরা খেয়াল করে দেখলে কিন্তু মনে হয় যে যাকাত দেওয়া মানে কি লস, কমে যাবে, কিন্তু আসলে কিন্তু কমে যাবে না, আসলে কি হবে? বেড়ে যাবে। কেমন করে বাড়বে দেখেন। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ করবে না, এই ব্যাপারে কি আমাদের কোনো সন্দেহ আছে? এই কথা কি মিথ্যা হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আয়াতগুলোতে কি রয়েছে? কোরআনের ব্যাপারে তোমরা কোনো সন্দেহের অবকাশ রাখতে পারো না, কেননা কোরআন যার তরফ থেকে স্বয়ং এসেছেন তিনি কে? আর যার উপর নাযিল হয়েছে তিনি কি মিথ্যাবাদী লোক ছিলেন? তিনি ছিলেন কি? সত্যবাদী। তাহলে কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। দেখেন, যখন একজন মানুষ যাকাত দিবে, ফর এক্সাম্পল আপনার অনেকগুলা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিংবা খামার রয়েছে, আপনার বিজনেসম্যান, এভাবে আপনার ইনকাম সোর্স করার মতো অনেকগুলো পথ, অনেকগুলো ওয়ে রয়েছে।
থেকে যখন আপনার টাকাগুলো ইনকাম হবে, ওই টাকাগুলো আপনি যখন শরিয়া দৃষ্টিভঙ্গিতে যখন যাকাত আপনার উপর ফরজ হয়ে গিয়েছে, ফরজ হওয়ার পর আপনি হিসাব করে ক্যালকুলেট করে আপনি যখন ওই যাকাতের টাকাগুলো গরিব দুঃখী মানুষের কাছে বিলিয়ে দিবেন ঈদের সময়, এই রমজান মাসে যখন আপনি বিলিয়ে দিবেন, ওই মানুষটা এই টাকাগুলো পেয়ে সে কি নিজের কাছে রেখে দিবে নাকি সে দোকানপাটে বাজারে মার্কেটে গিয়ে ক্রয় ক্রেতা কিনবে? সে কিনা বেচা করবে না? তো সে যখন এই ক্রয়গুলো করবে তখন তার থেকে টাকা থাকার কারণে তো সে কি ক্রয় করতে পারতেছে। আর তার থেকে যদি টাকা যদি না থাকতো তাহলে সে কি ক্রয় করতে পারতো? তাহলে সে যখন এই টাকাগুলো পেয়ে যখন ক্রয় করতে যাবে, যদি ফর এক্সাম্পল সে যদি আপনার দোকানে যায়, তাহলে আপনার দোকানের ব্যবসা কি দিন দিন উন্নত হবে না কমবে? কথা বলেন না, আপনাকে আমার যুক্তিটা বুঝতেছেন না? ফর এক্সাম্পল আপনি দোকানদার, আপনার উপর যাকাত ফরজ হলো, ফরজ হওয়ার পর আপনি আপনার সমাজের একজন গরিব দুঃখী মানুষকে যাকাত দিলেন, দেওয়ার পর ওই মানুষটা আপনার যাকাতের টাকাগুলো পাওয়ার পর ঈদের মার্কেট করার জন্য কিংবা সামাই চিনি কেনার জন্য আপনার দোকানে গেল, তো যখন গেল তখন আপনার ব্যবসা কি দিন দিন উন্নত হবে না কমবে? তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমগুলো কত সুন্দর না? যাকাতের মাধ্যমে কি বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না? এভাবে যদি এই দেশে, আমরা তো মনে করি এই দেশটা অবমাননার দেশ, যদি ইসলামী শরিয়া আইন থাকতো, শরিয়া ভিত্তিতে যদি মানুষ যদি যাকাতগুলো যদি মানুষদের মাঝে বন্টন করে দিত, তাহলে আমার মনে হয় এই দেশে প্রত্যেকটা বছরে একজন করে গরিব মানুষ দিন দিন ধনী হয়ে যেত। কিন্তু আমরা যাদের উপর যাকাত খরচ হয় আমরা শরীর কারো যাকাতগুলো দিই না। ওই যে 900 করে বুঝ দিয়ে দিই, মানে নাম খাস্তা যাকাত দিয়ে দিই। ওই যে কিছুক্ষণ আগে বললাম তার উপর যাকাত আসছে 30,000 টাকা বা 50,000 টাকা, সে কি করলো 15,000 টাকা ওই মার্কেট থেকে সবচেয়ে কম দামি যে শাড়ি লুঙ্গি সেগুলো কিনে আনে মানুষদের মাঝে বিলিয়ে দেয়। আছে না? আছে। তাহলে যাকাতের যে উদ্দেশ্য, যে মূল কথা, সেগুলো হাসিল হবে না। এবার আসলে আমার ভাইরা আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার যুক্তিও বুঝলাম, সব কথা বুঝলাম, তারপরও আমার মনে হুজুর নাগর শয়তানি ওয়াসওয়াসা দিয়ে বলে যে যাকাত দিলে মানুষের সম্পদ কমে যাবে, যাকাত দিলে মানুষের সম্পদ কমে যাবে, অপচয় হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরাতুর রুমের 39 নম্বর আয়াতের ভিতরে জানাচ্ছেন, ওয়া মা আতাইনাহুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মাফরুন। তোমরা যে মাল বাড়ানোর জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাও না, আল্লাহর রাস্তায় যাকাত ফরজ বিধানগুলো তোমরা মানো না। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যে সুদকে হারাম করে দিয়েছি, অথেন্টিক ভাবে কঠোরভাবে তোমাদের উপর সুদকে নিষেধ করে দিয়েছি, তোমরা মনে করো যে এই সুদের মাধ্যমে তোমাদের সম্পদ দিন দিন বৃদ্ধি পাবে, আর যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদগুলো দিন দিন কমে যাবে, অপচয় হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি, ওয়া মা আতাইতুম মিন যাকাতিন ওয়া মা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস, মানুষ মনে করে সুদের মাধ্যমে তার সম্পদগুলো দিন দিন বৃদ্ধি পাবে। ইনদাল্লাহ, আল্লাহ বলছে না না, মানুষ তোমরা ভুল ধারণা করতেছো। ওয়া মা আতাইতুম মিন যাকাত, যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদগুলো দিন দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতার মাধ্যমে বারাকাত দিয়ে আমাদের সম্পদগুলোকে যিনি বৃদ্ধি করে দিবেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর আমাদের জন্য সুদকে কঠোরভাবে হারাম যিনি করেছেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে যারা সুদের সাথে জড়িত আছেন, সুদের কারবার করেন, বুঝতে হবে তারা আল্লাহর আইন অমান্য করে শয়তানের অনুসারী। তারা কার অনুসারী? শয়তানের অনুসারী। আর তারা যাকাত আদায় করে, যাকাত প্রদান করে
আত্মশুদ্ধি পবিত্রতা অর্জনের মাধ্যমে চেষ্টা করে, তারা হচ্ছে আল্লাহর দলের মানুষ। আর আল্লাহর দলের মানুষ যারা, তাদেরকে দুনিয়া ও আখিরাতে সফল তিনি ঘোষণা দিয়েছেন। জাওয়াজে বলেন তিনি কে? দেখেন আবার, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও কি তারা সফল। কেমন করে দেখেন, একজন মানুষ যে সুদের সাথে জড়িত রয়েছে, সুদের কারবার করে, সে যদিও বাণিজ্যিকভাবে আমরা মনে করি সে দিন দিন উন্নত হচ্ছে, সে দিন দিন প্রভাবশালী হচ্ছে, ক্ষমতাশীল হচ্ছে, টাকা পয়সা ধন দৌলত তার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কোরআনের ভাষায় যদি আমরা দেখতে চাই তাহলে সে কি দিন দিন উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? আমার বাইরে কথা বলে, সে কি দিন দিন উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? কেমন করে সে অবনতি হচ্ছে দেখেন, আল্লাহ বলতেছে যাকাত দিলে সম্পদ কমে না, সুদ খেলে সম্পদ কমে যায়, যাকাত দিলে সম্পদ বেড়ে যায়। কার কথা? দেখেন, এটা আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতের ভিতরে জানাচ্ছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি সুদকে নিশ্চিহ্ন করে দিতে চাই, আর সদকার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ, তোমাদের ধন দৌলত দিন দিন বৃদ্ধি করতে চান কে? আমার বাইরে কথা চান কে? ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি সুদকে তোমাদের উপর কঠোরভাবে নির্দেশ দিয়ে বলছি, সুদ হচ্ছে মারাত্মক হারাম, আর এই সুদকে তোমাদের থেকে দূর করে দিয়ে তোমরা যে যাকাতের মাধ্যমে মানুষদেরকে সদকা দিবা, দান করবা, ওই দানের মাধ্যমে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তোমরা যখন সদকা দিবা, দান করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদের ভিতরে বারাকা দিয়ে তোমাদের সম্পদ দিন দিন উন্নত যিনি করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমাদেরকে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এবং আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? শুধুমাত্র আমরা শুধুমাত্র এটাই মনে করবো না যে যাদের উপর যাকাত খরচ হচ্ছে তারা শুধু দান করবে, তারা শুধু গরিব মানুষদের পাশে থাকবে। আপনার যার যতটুকু তাওফিক রয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে, ওই সামর্থ্য অনুযায়ী নিজের পাড়াপড়শি, আত্মীয় স্বজন, নিজের এলাকার গরিব অসহায় যে মানুষগুলো রয়েছে, ওই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের উপর দায়িত্ব যিনি দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত চমৎকার সুন্দর, এবং আমাদের জীবনকে পরিশুদ্ধি এবং পবিত্রতা দিয়ে যিনি বৃদ্ধি করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দেখেন, আল্লাহর রাস্তায় যারা যাকাত দেন, সদকা করেন, তাদের উদাহরণ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কেমন করে দিয়েছেন? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল বাকারার 3 নম্বর সূরার 3 নম্বর পৃষ্ঠার ভিতরে রব্বুল আলামিন 261 নম্বর আয়াতের ভিতরে জানাচ্ছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ দান করে, তাদের উদাহরণ হলো কেমন করে? তাদের উদাহরণ রব্বুল আলামিন খুব সুন্দর করে দিচ্ছেন। কামাতালি হাববাতিন নাবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। দেখবেন আমরা যখন সিজনীয় মাসে বছরের পর বছর যারা ইরি দান করে কিংবা খন্দ করে, দানের যখন রোপণ করে, দান রোপণ করার সময় দানের চিটা কি 2টা ফালা না 1টা ফালা? কয়টা ফালা? 1টা ফালানো হয় না? এই একটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য দান দেয় কি দেয় না? কথা বলেন না কেন? দেয় কি দেয় না? এভাবে আপনি ফলের গাছ বলেন, বড় গাছ বলেন, বড় গাছ, ফর এক্সাম্পল বড় গাছ,
বড় গাছের যখন আমরা বীজ রোপণ করি তখন ওই বড়টি দুইটা দানা দিয়ে রোপণ করি না, একটা দানা দিয়ে রোপণ করি? একটা দানা দিয়ে রোপণ করি না? তো যখন এই একটা দানা হয়ে যায়, উঠে যায়, বড় হয়ে যায়, ওই একটা দানা থেকে, ওই বড় গাছ থেকে হাজার হাজার বড় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে দেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় দান করে ধন দৌলত দিয়ে, তাদের উদাহরণ এমন ভাবে দিচ্ছে, যখন একটা মানুষ নিজের অর্থ থেকে, সম্পদ থেকে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবে, ওই 1 টাকার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100টা দানা পরিমাণ সওয়াব দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন এবং বলতেছে ওই একটা বীজ থেকে, ওই একটা টাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অসংখ্য টাকা, অসংখ্য অর্থ তার রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিন? তার আমলনামায় দিয়ে দেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, আপনি যদি 1 টাকা দান করেন, কাল কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা হাতে দিবে, তখন আপনার কত আমল হবে, কত নেকি হবে, আপনি কি একটু চিন্তা করেছেন? আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে জানাচ্ছেন, আনফিক ইয়া ইবনি আদম উনফিক আলাইকা, তুমি আমার জন্য খরচ করো, তোমার জন্য খরচ করো না। আবার রব্বুল আলামিন মুসলিম শরীফের হাদিসের ভিতরে আমার নবী জানাচ্ছেন, মা তাকাসাদ সাদহু মিম্মা, সদকা করো, সদকা যখন সদকা করবে এবং মানুষদের মাঝে দান করে দিবা ধন দৌলত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ কমবে না, তোমার সম্পদ আমাদের সম্পদ যিনি বৃদ্ধি করে দেবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসুন যাদের উপর আলোচনা এসেছে, আমি বলবো যাদের উপর যাকাত ফরজ হয়েছে, কাদের উপর সে কথা বলবো। যারা যাকাত ফরজ হওয়ার পর যাকাত দিবে না, ধন দৌলত থাকার পর যারা যাকাত গরিব দুঃখী মানুষের হক পিঠে লাথি মেরে নিজের সম্পদ নিজের কাছে ধরে রাখবে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন তাদের জন্য কঠোর শাস্তি আছে না নাই? কঠোর শাস্তি আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, যাদের উপর যাকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছি, ফরজ করার পর খামখেয়ালি মনে করে দুনিয়ার মোহে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যারা যাকাত দিল না, যাকাত দেয় না, তাদের ব্যাপারে আমি, তাদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে খুব সুন্দর করে জানাচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আর যারা তাদের স্বর্ণ অলংকার ধন দৌলত নিজের কাছে জমা করে রাখলো, আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, আল্লাহর রাস্তায় যারা দেয় না, তাদেরকে জানিয়ে দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা যিনি করে রেখেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, ইয়াউমা ইউবাসু আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদের স্বর্ণ রূপা জমা করে রাখলো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বর্ণ রূপাকে এবং তাদের অর্থকে, ওই ধন সম্পদগুলোকে আগুনের লোহার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পথকে তৈরি করব। প্রথমে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, জাহান্নামে নিক্ষেপ করার পর ওই আগুনের লোহা দিয়ে পিষ্টি তৈরি করব, পিষ্টিগুলো দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যাদের
যাকাত গরিব দুঃখীর মাঝে বিনিয়োগ করে দেয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই পৃষ্ঠের চাকা দিয়ে তাদেরকে কঠিন শাস্তি দিবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আবার রাব্বুল আলামিন জানাচ্ছেন, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে এভাবে নির্যাতন করা হবে, শাস্তি দেওয়া হবে, তখন তারা আল্লাহকে বলবে, ইয়া রাব, আপনি আমাদের কাছে কেন জাহান্নামে এভাবে নির্যাতন কষ্ট দিচ্ছেন? তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এরাই হচ্ছে এই দেখো তোমার যে দ্বন্দ্বগুলো, স্বর্ণগুলো, টাকা পয়সা, অর্থগুলো তুমি দুনিয়াতে জমা করে রেখে দিয়েছো, এগুলো দেখো, এগুলো দিয়ে আজকে তোমার উপর আমি শাস্তি প্রয়োগ করতেছি। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে রব্বুল আলামিন ইন্ডিকেট করে দেখিয়ে শাস্তি তাদেরকে যিনি দিবেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে আমার ভাইরা, আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমি প্রথমে একটি কথা বলেছি, শুধু নামাজ রোজা ভিতরে ইসলাম সীমাবদ্ধ নয়। আমরা যারা মনে করি নামাজ পড়বো, রোজা রাখবো রমজান মাসে, এই তো হয়ে গিয়েছে, আমি জান্নাতে যাওয়ার জন্য আমার সহজ রাস্তা হয়ে গিয়েছে। যাকাতও কিন্তু ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমি প্রথম দিন আলোচনার ভূমিকা বলেছিলাম একটি আয়াত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ ওয়া সাওম রমাদান। এভাবে কোরআনের যতটা জায়গায় নামাজের কথা আছে, প্রত্যেকটা জায়গায় নামাজের পর বারবার যাকাতের কথা উল্লেখ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তাহলে এই যাকাতের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। দেখবেন, আমরা অনেকেই জানি ফেরাউনের ধন দৌলত সম্পদ কম ছিল না বেশি ছিল? কারণের বেশি ছিল না কম ছিল? এরা কি আল্লাহর রাস্তায় যাকাত কি দিয়েছে? দেয় না। এদের ঘটনাগুলো সূরা কসসের ভিতরে আছে, 19তম পারা। সূরা কসসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সময় যেহেতু সংকীর্ণ, যার কারণে বলতে পারছি না, এজন্য দুঃখিত প্রকাশ করছি। সূরা কসসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে উল্লেখ করলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি ওয়া আতাইনাহু মিনাল কুনুজি ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে উল্লেখ করলেন, এই ফেরাউন কারণ যতগুলো সম্পদশালী লোক ছিল, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা কি কেউ দুনিয়াতে সফল হতে পেরেছে? ফেরাউনকে আল্লাহ প্রিয় বান্দা হতে পেরেছে? ফেরাউনের মতো নিকৃষ্ট প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তারপর ঘৃণা আছে না নাই? কারণের প্রতি মানুষের ঘৃণা আছে না নাই? আছে। এভাবে আপনার উপরে যদি যাকাত ফরজ হয়, ফরজ হওয়ার পর আপনি যদি যাকাত যদি না দেন, গরিবের হক যদি মেরে যদি খেয়ে খান, তাহলে আপনার মানুষ, গরিব যে অসহায় মানুষগুলো রয়েছে, তাদের হৃদয়ে আপনার উপর ঘৃণা তৈরি হবে কি হবে না? এই জন্য দেখেন, এবার আসুন কাদের উপর যাকাত ফরজ? সুস্থ সদীপ সুস্থ সাবালিকা মুসলমান নর নারী, শুধু পুরুষের জন্য যাকাত, নারীর উপর কি যাকাত ফরজ? যদি আপনার স্ত্রী আপনার থেকে যদি সম্পদশালী হয়, 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রৌপ্য যদি আপনার স্ত্রীর কাছে যদি থাকে, তাহলে আপনার স্ত্রীর উপর কি যাকাত ফরজ। আবার আপনার উপর যদি এগুলা থাকে, আপনার উপর কি যাকাত ফরজ। এবার আসুন, তাহলে বুঝেন, 7.5 তোলা 7.5 ভরি 7.5 তোলা 7.5 ভরি এবং 52 তোলা রৌপ্য যদি কারোর উপর থাকে, তার উপর যাকাত কি ফরজ। তার উপর যাকাত কি ফরজ। এবার আসুন, যাকাত কয় খাতের ক্ষেত্রে আসতে পারে? মৌলিকভাবে অনেকগুলো খাতে আসে, তবে আমি মৌলিকভাবে 5টি খাতের কথা উল্লেখ করব। 1 নাম্বার, স্বর্ণ এবং রূপা যদি কারোর উপর যদি 7.5 তোলা এবং 7.5 ভরি 52 তোলার পরিমাণ যদি থাকে, তাহলে তার উপর কি যাকাত ফরজ। নেশাব পরিমাণ যদি কারো কাছে সম্পদ থাকে,
থাকে। রূপার ক্ষেত্রে 52.5 তলা, সাড়ে কত 52 তলা, আর স্বর্ণর ক্ষেত্রে 7.5 ভরি, আর রূপার ক্ষেত্রে 7.5 তলা। তারপরে যায় নগদ। নগদ যদি কারো কাছে ব্যাংকে কিংবা নিজের কাছে জমাকৃত যদি 1 বছর অতিবাহিত করার পর এই যে 52.5 তলা পরিমাণ যদি কারো কাছে যদি টাকা থাকে, অর্থ যদি থাকে, তাহলে তার উপর কি যাকাত ফরজ হয়ে যাবে। 3 নাম্বার, কারো কাছে ব্যবসায়ী ক্ষেত্রে, সে ব্যবসা করে, ব্যবসায়ী ক্ষেত্রে যদি তার কাছে যদি মালামাল থাকে, এই সম্পদ পরিমাণ সে যদি প্রত্যেক বছর ব্যবসায়ী খাতে ব্যয় করে, আবার যদি তার কাছে যদি অগ্রিম যদি জমা যদি এরকম থাকে, তাহলে তার উপর কি যাকাত ফরজ হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকে প্রাণী পাই, গরু, ছাগল, বিভিন্ন খামার আছে না নাই, এদের উপর কি যাকাত ফরজ। এদের উপর গরু যার যে স্তরে আছে ওই স্তর অনুযায়ী তার উপর কি যাকাত ফরজ হয়েছে। শুধু ওই যে 52.5 তলা আর কি 7.5 ভরি, 7.5 তলা রূপ পরিমাণ যদি সম্পদ কারো কাছে থাকে, তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। তো যে কথাগুলো বলেছি, প্রথমে আমি যেন আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে যাকাতগুলো আমরা আদায় করতে পারি, সে তৌফিক দান করুন। আর সেকেন্ড কথা হচ্ছে যে আজকে থেকে আমাদের ইতিকাফ যারা আসবেন, আজকে আসর পরে ঢুকে যাবেন, তো আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন তাদের ইতিকাফ কবুল করে। আর আজকে থেকে রমজানুল মুবারক মাসে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 10 দিন, শেষ দশকের আমলগুলো অনেক আল্লাহর কাছে প্রিয়, শেষ দশকের গুরুত্ব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিয়েছেন। তো আমরা চেষ্টা করব এই শেষ দশকে কিন্তু লাইলাতুল কদর রয়েছে, লাইলাতুল কদর এই শেষ দশকের ভিতরে রয়েছে। এই শেষ দশকের বেজোর রাত্রিগুলো আমরা বেশি বেশি ইবাদত বান্দী করার চেষ্টা করব। আর এই শেষ দশক আমাদের মাস থেকে চলে যাচ্ছে, রমজানুল মুবারক মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে। অতএব আমরা আগে যা করেছি এই শেষ দশক যেন আমরা আল্লাহ ইবাদত আগের চেয়ে আগে 20 দিন যে আমলগুলো করেছি তার চেয়ে যেন বেশি করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।